নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে পেঁপে আলুর পোস্ত। তো এখানে আমি আলুটা আর পেঁপেটা ভালো করে কেটে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে রেখে দিয়ে এখানে আমি আগে পোস্তটা বেটে নেব। ছোটো বাটির 1 বাটি পোস্ত নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে পোস্তটা বেটে নেব। তো পোস্তটা বেটে রেখে দিয়ে আমি এখানে একটা কড়াই চাপিয়ে ততটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যেতে আমি একটা শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম আর সামান্য একটুখানি 5 ফোড়ন দিলাম। দিয়ে মশলা বেশ ফোড়নটা হয়ে যেতে এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো রান্নাটা পেঁয়াজটা যদি না ভেজে করি বেশ খেতে ভালো লাগে না। পেঁয়াজটা যদি একটু ভালো করে ভেজে নিই তাহলে খেতে ভালো লাগে। এমনিতেই সর্ষের তেলে রান্না করলে এমনি খেতে ভালো লাগে। এটা পোস্তটা একটু সর্ষের তেলে করলে বেশ টেস্ট লাগে। তো আলুটা আর পেঁপেটা আমি কেটে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেব। পেঁপে একটা খুব উপকারিতা সবজি, একে যদি বিভিন্ন রকমভাবে রান্না করে খাওয়া যায় খুব ভালো হয়। পেঁপেটা তো খেতে তো সবাই চায় না, তাই যদি একে একটু আলাদা আলাদা প্রসেসে রান্না করে দেওয়া যায় খুব ভালো হয়। তো একটু পেঁপেটা আলুটা ভালো করে একটু ভেজে নিলাম। তো এবারে আমি 1 চামচ নুন দিয়ে দেব, দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নেব। যেহেতু আমি 2টো শুকনো লঙ্কা বেটে নিয়েছি তাই আর শুকনো লঙ্কার গুঁড়োটা দেব না। জলটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে নেব যাতে পেঁপেটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর দেখলাম পেঁপেটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি পোস্তটা আগে থেকে যে বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব, দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু মিশিয়ে নেব। তো পোস্ত বেশি ফোটালে আবার টেস্ট লাগে না, খেতে ভালো লাগে না, তাই বেশ অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তো নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে বেশ গন্ধটা ভালো ছাড়ে আর খেতেও ভালো লাগে। তো পেঁপে আর আলুর পোস্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেল